আজকে 11 দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি হলো এই চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতে। মূলত কয়েকটা বিষয়ের ওপর ছিল। 11 দফা দাবির মধ্যে সবচেয়ে মূল্যবান যে ইস্যুগুলো সেগুলো যেমন দেখা গেল যে রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় দেখা গেছে এই বর্ষার কারণে রাস্তাঘাটের হাল বেহাল অবস্থা। তো সেইগুলোকে সারাই এবং কিছু জায়গায় রাস্তা এখনো অনুন্নত আছে, সেইগুলো যাতে রাস্তাঘাট তৈরি হয় সেই দিকে নজর রাখা হয়েছে ডেপুটেশনের দ্বিতীয় পার্ট ছিল নিকাশি ব্যবস্থা। বিভিন্ন জায়গায় বাড়িঘর হয়ে বা বড় বিল্ডিং হয়ে কিছু জায়গায় একদম নিকাশির ব্যবস্থা হাল একবারে শোচনীয়। এই যে বর্ষা টানা 2-3 মাস ধরে চলছে, এতে কিন্তু বিভিন্ন জায়গায় এবং যে বাড়িতে এত বছরে জল জমেনি সেই বাড়িতেও কিন্তু জল জমে গেছে। তো সেই ইস্যুটাও যেমন ডেপুটেশনে ছিল, তার সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধানে দেখা যাচ্ছে যে তারা বলতে চাইলো যে তাদের তরফ থেকে যে কিছু জায়গায় দেখা যাচ্ছে যে পলিটিক্যালি দিক ইউজ করে নাকি কিছু জায়গায় সেই সমস্ত জায়গাগুলোকে ধরা হচ্ছে না যেগুলো তারা বলতে চাইছেন। কিন্তু এই সব গুলোকেই গুরুত্ব দিয়ে শুনলেন চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং কর্মদক্ষ অনাথ ঘোষ মহাশয়। শোনার পরে তারা বললেন রাস্তাঘাট সম্পর্কীয় যে অতি দ্রুত এই বৃষ্টি কমার পরেই অতি দ্রুতই তারা রাস্তাঘাটে এবং নিকাশি ব্যবস্থার উপর জোর দেবেন, তেমনটাই জানা গেছে। এবং দেখা গেছে যে তারা ডেপুটেশন দেবার ফিরে আসার পরে তাদের মুখ থেকে শোনা গেছে যে সমস্তটাই এই পঞ্চায়েতের কর্মকর্তারা গুরুত্ব দিয়ে শুনেছেন এবং বিচার করে দেখবেন। এবং ডেপুটেশন তারা দিতে গিয়েছিলেন, তারা এটাও জানিয়েছেন যে আগামী 6 মাস তারা সময় দিয়েছেন। 6 মাসের মধ্যে দেখবেন যে কোন ইস্যুগুলো সঠিকভাবে হয়েছে, কি আদৌ হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তারা আন্দোলন করবেন, এমনটাই জানিয়েছেন। আর একদিকে পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধান যেটা জানালেন যে তারা যখন এসেছিলেন, তাদের আমরাও দেখেছি যে তারা যখন এসেছিলেন সৌজন্যতার খাতিরে তাদের প্রথমেই ফুল দিয়ে বরণ করা হয় এবং তারপরে তাদের চা, যেমনটা মানবিকতার খাতিরে এবং সৌজন্যতামূলক যে ব্যাপার থেকেই যায়, চা বিস্কুট। একদল মানুষ এসেছেন, তার যে পার্টিরই হোক, তারা বিভিন্ন সমস্যার কথা জানাতেই এসেছেন পঞ্চায়েতে। তো সেই দিকগুলো যাতে সঠিকভাবে বিবেচনা করা হয়, তাই সেই দিকটাই কিন্তু নজর দিয়েছে চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা। চলুন আমরা দেখি যে ডেপুটেশনের কি কথাবার্তা হলো এবং ডেপুটেশন থেকে বেরিয়ে তারা কি জানালেন এবং পঞ্চায়েতের উপপ্রধান লক্ষণ ভৌমিক এবং পঞ্চায়েতের প্রধান এনারা কি জানালেন। প্রকৃত প্রাপকদের সামাজিক প্রকল্পের সুবিধা দিতে হবে। 4, গ্রাম পঞ্চায়েত এলাকায় জল নিকাশি দ্রুত সংস্কার করতে হবে। 5, গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন রাস্তা সহ ভাঙা রাস্তা সারাই করতে হবে। 6, আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মধ্য দিয়ে উঠে আসা কাজগুলি দ্রুত নিষ্পত্তি করতে হবে। 7, পঞ্চায়েতের বিরোধী দলনেতার মর্যাদা রক্ষা করতে হবে। 8, ক্ষুদ্র সেচ ব্যবস্থা সচল করে এলাকার কৃষির বিকাশ ঘটাতে হবে। 9, সব পরিবারে নলবাহিত পরিষ্কৃত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করতে হবে। 10, বিদ্যুতের মাসুল কমাও, প্রিপেড স্মার্ট মিটার বাতিল করো। 11 হচ্ছে বহতা খালে জলের মুক্ত করতে হবে। এক হচ্ছে যে অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে। আমরা যা মিডিয়ায় যা খবর পেয়েছি তাতে হচ্ছে যে হাইকোর্টের যা রায় 1 আগস্ট থেকে 100 দিনের কাজ শুরু হওয়ার কথা, কাজ শুরু হয়নি। এই সম্পর্কে যদি এটা একটা আলোচনা কথা বলছি, ব্যাপারটা হচ্ছে আমরা সকলেই যারা একটুখানি সমাজ সচেতন আছি মানুষজন আছে, আপনারা তো বটেই, 100 দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টের রায় ছিল 1 আগস্ট থেকে শুরু হবে, হাইকোর্টে। কিন্তু সেটা আবার তারা বোধহয় মুভমেন্ট করছে, বোধহয় সুপ্রিম কোর্টে মনে হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেই কাজটা কিন্তু আমাদের শুরু হয়নি। তো ওনারা কোনো মুভমেন্ট করেননি, এখনও কোনো এই ব্যাপারে কোনো পিটিশনও হয়তো জমা করেছে কিনা জানি না। কিন্তু যারা এই সবথেকে বেশি সোচ্চার হয়েছে বাংলার সরকার আর কি, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হোক, গ্রাম্য উন্নয়নের পঞ্চায়েত মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই, কিন্তু কোনোরকম কর্ণপাত এখনও পর্যন্ত করছেন না। একমাত্র একটা দিশা দিয়েছিলেন হাইকোর্ট, আমাদের 100 দিনের কাজ শুরু হবে, কিন্তু এখনও পর্যন্ত দিনের আলো সেটা এখনো
অনেক গরিব মানুষের ঘর যাতে হয় সেই ব্যবস্থা পঞ্চায়েত করতে হবে। তার তথ্য আছে এইটার জন্য আমরা একটু ঠিক আছে, আমরা যেগুলো দাবি নিশ্চয়ই দেবেন, আমরা চেষ্টা করবো। অবশ্যই। এবার আমি একটা কথা বলি, অবশ্যই করবো। এই যে ঘরগুলো হচ্ছে আমাদের হয়তো 32 জন উপভোক্তা আছে যারা দুবার 1,20,000 মধ্যে 60 করেছে, দুটো করে 1,20,000 টাকার মধ্যে 1,20,000 টাকা পেয়েছে, 32 জন আছে। তাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে ধনী ব্যক্তিকে দেওয়া হয়েছে। এখানে সেরকম কোনো আমরা পক্ষপাতিত্ব করে একজনকে আমরা এইসব করি। মাটির বাড়ি ছিল, একমাত্র তাদেরই নাম অন্তর্ভুক্ত করতে পেরেছি। আমরা এখনও বলছি, এখনও পর্যন্ত চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত মানে কোনো রকম পক্ষপাতিত্ব করে ধনী ব্যক্তি ওকে দিল অথচ গরিবকে দিল না, এরকম পক্ষপাতিত্ব আমরা করি না। আমাদের 5 সদস্য যদি বলো পক্ষে বলো বিপক্ষ বলো যাই এটা মানে করি না। আমাদের এখানে বেশি ব্যবস্থা যেটা অতীতে যেটা ছিল এই পঞ্চায়েতের 5 থেকে মুখ্যপাত্র থেকে রাস্তার ডান দিকে যে বড়ো হাইড্রেন থেকে পড়াশোনা বর্তমানে যখন নিচে দিকে যে রাস্তা বা পেট্রোল পাম্পের ওখান থেকে নিচে দিকে জল বেরোয় বেশিরভাগটাই আছে বুঝে গেছে অথবা নেই। সেই বিকাশটি করি, এই বিকাশটি আমাদের এই ড্রেনটা তো রয়েছে এটা সেই জায়গাটা না, যদি ড্রেনটা তো আছে, ড্রেনটা পাকা হয়েছে। এখন দেখা হচ্ছে যে জলটা আজকে গৌতমদা চায়ের দোকানের পাশ দিয়ে হেলটন মাঠ হয়ে মৃত্তিকার যে জল ভাবছে সেই জল এসে গৌতমদার যে প্রথম চায়ের দোকান ওই পোলের নিচে দিয়ে জল। ঠিক আছে, হয়তো আপনারা গেছেন এই কদিন দেখে, এবারে দেখেছেন কি জানি না, অলরেডি হাইরেন আমরা শুরু করেছি, অনেকটাই কাজ হয়েছে, পুরোটা শেষ হয়নি। পুরোটা শেষ হয়নি। হবে এবার যেটা হচ্ছে কি ব্যক্তিগত যাদের জমি আছে, আজকে সেম জায়গায় আমরাও জ্বলছি। এবছর কোনো বছর আমার বাড়িতে জল উঠেনি, এবছর আমার বাড়ির সিলেন্সে জল উঠেছে। এবার যেটা ছিল না তেমন আছে। আজকে যখন এইসব মেন রাস্তা, আজকে পঞ্চনতলা একটু এগিয়ে এসে ভাড়ার ধার, তার আগে 3টে পাইপ ছিল, সেই পাইপ ওই জল পড়ে নাকদানি মাঠ দিয়ে বেরিয়ে গিয়ে খানপুর দিকে চলে গেছে। ঠিক আছে, প্রথম হচ্ছে সেই জল হাইওয়ে রাস্তা করতে গিয়ে সেই পাইপ ভিজে গেছে। দ্বিতীয় হচ্ছে ফাঁকা মাঠ পড়েছিল, আমার জমি আজকে পড়ে আছে, জল যাচ্ছে, আমি কিছু বলছি না। কোনো সময় যদি আমি কিছু করি আমার ব্যক্তিগত জমি, তাহলে তো মাঠ পড়েছিল, জল যাচ্ছিল। এখন যে যার মাঠ বিক্রি করুক, কোনো ইন্ডাস্ট্রিয়াল নেই, ওকে কিছু করুক, তারা বন্ধ করেছে, তাদের জায়গায় তারা কাজ করেছে। এই যে আপনাদের 11 দফা দাবিতে যে ডেপুটেশন কতটা সফল হলো বলে মনে করেন? দেখুন, আপাতত তো সফল হয়েছে বলে আমরা মনে করি, কিন্তু চূড়ান্তভাবে সফল হলো কি হলো না সেটা হচ্ছে সময় বলবে। কারণ যেগুলো নিয়ে আমরা, যে দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিলাম, সেগুলো বাস্তবায়িত করার মধ্য দিয়েই সফলতার কথা আসে। ফলে আপনি যদি এক প্রশ্ন করেন এখন কতটা সফল হলাম, তাহলে বলতে হবে আপাতত মানুষের জ্বলন্ত সমস্যা নিয়ে অন্তত আমাদের জ্বলন্ত তুলে ধরতে পেরেছি, এটাই আমাদের সফলতা। এবং মানে আপনাদের এই দাবিগুলো কি তারা মেনে নিলেন? না, সবটা সহমত না হলেও আমাদের যুক্তি দিয়ে, আসলে আমাদের তো নিজস্ব কোনো বিষয় না, নিজস্ব কোনো কথা না। চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে যন্ত্রণা, নিত্যদিনের যন্ত্রণা, সে হচ্ছে যে নিকাশির, যে বিয়াল নিকাশির জন্য যে যন্ত্রণা, ঘর না পাওয়ার যে যন্ত্রণা, 100 দিনের কাজ না পাওয়া, না পেয়ে যে কষ্টের মধ্যে থাকা, তার সেসব যে যন্ত্রণা, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা তুলে ধরতে পেরেছি অন্তত তাদের কাছে। বেশিটাই একমত হয়েছে, অস্বীকার করার তো জায়গা নেই। আমরা যুক্তি দিয়ে বলেছি, আমরা তথ্য প্রমাণ দিয়েছি, সমস্ত পেপার সেখানে সাবমিট করেছি, প্রতিটা কথা পিছনে প্রমাণ সহ। দেখুন, তারা বলেছেন অনেকগুলো বিষয়ে বলেছেন যে আমরা, যেমন পুজোর যে রাস্তার কথা ধরুন, যদি উদাহরণ দিই, যে রাস্তা সারাইয়ের কথা বলেছি, তারা বলেছেন যে স্কিমগুলো তারা নাকি করে সব পাঠিয়েছেন এবং পুজোর আগেই সমস্ত রাস্তা তার সংস্কার হয়ে যাবে। এখন আমাদের দেখতে হবে, যদি পুজোর মধ্যে হয়ে যায় তাহলে নিশ্চিতভাবেই আমাদের সফলতা আমরা দাবি করব। আর যদি নিকাশি ব্যবস্থা বেহালে, তা বলেছেন যে আমরা সেটা জানি,
কিন্তু আমরা আস্তে আস্তে আমরা ঠিক করছি, আমরা এটা একটা পাইলট প্রজেক্ট হিসেবে দেখছি সামগ্রী গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেইটা এই জল নিকাশি ব্যবস্থা যাতে দ্রুত সংস্কার করা যায়, তার জন্য আমাদের যে আর্থিক যে আমাদের লিমিটেশন, তার মধ্যে থেকে যতটা করা যায় তারা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে। এবং আপনারা একটা দাবিও তুললেন দেখলাম যে এই ভেতর দিককার পাড়াগুলোতে যে রাস্তা এবং যেখানে ড্রেন সেগুলো বেশ মানে অকেজো এবং বেহাল অবস্থা। দেখুন, আপনারা আমাদের ভালো লেগেছে যে সমগ্র সময়টা ডেপুটেশনের সমগ্র সময় জুড়ে আপনারা ছিলেন, ফলে আপনারা জেনেছেন শুনেছেন যে আমরা বলেছি যখন বাড়ি তৈরি হচ্ছে পঞ্চায়েত কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী তার যে ছাড় দেওয়ার কথা, তার যে শক্তি, তার যে ড্রেনেজ ব্যবস্থা, সবটা দেখার পরই একটা বিল্ডিং এর পারমিশন দিতে পারেন। এই কথা নিয়ে আমরা দেখেছি অনেকটা তর্ক বিতর্ক হয়েছে, বলেছেন পঞ্চায়েত নাকি জোর করতে পারে না, কিন্তু পঞ্চায়েতের আইনে যে কথা বলা আছে সেটা বিনয়ের সঙ্গে আমাদের পক্ষ থেকে আমরা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে না, সঠিক বলছেন না, পঞ্চায়েত মনে করলে সমস্ত বিষয় দেখার পরই পারমিশন দিতে পারেন। ফলে এই কাজ না করার ফলে যা বুঝলাম, সামগ্রিক ধারণা না থাকার ফলে যত্রতত্র বাড়ি অপরিকল্পিতভাবে সেখানে নির্দিষ্ট সরকারি ছাড় না দিয়ে ড্রেনেজ ব্যবস্থা না করার ফলে তৈরি হওয়ার ফলে যে সমস্যা তৈরি হওয়ার কথা সেই সমস্যা তৈরি হয়েছে, ফলে মানুষ ভুগছে, সাধারণ মানুষ ভুগছে। আমরা সেগুলো দৃষ্টি আকর্ষণ করেছি। আপনাদের এই দাবিগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয় তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? আপনারা শুনেছেন আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা খুব ক্লিয়ার করেছি যে একটা সময় আমরা 6 মাস দেখবো, সর্বোচ্চ সময় 6 মাস। আমরা 6 মাস ধরে দেখবো যা আলোচনা হয়েছে 11 দফা দাবি তার কতটা অগ্রগতি হয়েছে। যদি দেখি সেরকম আশানুরূপ অগ্রগতি হয়নি, তাহলে আরো বেশি ব্যাপক মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পথে আমাদের আরো লড়াই আন্দোলন করব এবং ফার্দার আমাদের আরো জোরদার ডেপুটেশন আমাদের দেওয়ার জন্য যা যা করণীয় আমরা সংগঠনগতভাবে করব। আমরা বাস্তবায়ন হবে সন্দিহান, কারণ সমস্যাগুলো শাসক দলের লোকেদের অনেকটাই তৈরি করে। এই যে নিকাশি, এই সমস্যা হচ্ছে যারা জমির দালাল, যারা জমি ব্যবসায়ী, তারা এই শাসক দলের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন এবং কেউ কেউ নেতৃত্ব স্থানীয় আছেন। তারা ওই বেসিন খাল বা আমাদের যা নিকাশি তাকে ভরাট করে দিয়ে যদি নির্মাণ কাজ হয়, আর সেটা যদি চোখ চেয়ে থাকা অবস্থাতেও না দেখার ভান করেন, তারপর আমি নিকাশি ব্যবস্থাকে পাইলট প্রজেক্ট করব, এ প্রতিশ্রুতি দেওয়া আর অরণ্যে রোদন করা ব্যাপারটা এক। লক্ষ্মণবাবু, আজকে 11 দফা দাবিতে সিপিআইএম ও তার বেশ কয়েকটা শাখা সংগঠন পাঁচটি তারা ডেপুটেশন দিল, কি বলবেন? আজকে আমাদের অনেকদিন আগেই, আমরা প্রায় 1 মাস আগে ওনারা চিঠি আমাদের দিয়ে জানিয়েছিলেন যে ওনারা ডেপুটেশন দেবে। আমরা তো ওয়েলকাম জানিয়েছি, আপনারা অবশ্যই আসবেন, এসেছিলেন। তো আমরা তাদের সাদরে অভ্যর্থনা জানিয়েছি চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং সদর্থক ভূমিকা আমরা পালন করেছি। এবং ওনাদের যে 11 দফা দাবি ছিল, আমাদের বিরোধী পক্ষের 6 জন প্রতিনিধি আমাদের পঞ্চায়েতে এসেছিলেন অফিসে। আমাদের যথারীতি সেই 11 দফা দাবি নিয়ে আলোচনা হয়, পর্যালোচনাও করা হয়। সেখানে আলোচনা একটা সদর্থক ভূমিকা আমরা পালন করি এবং আগামী দিনে যে যে দাবিগুলো আছে সেগুলো আমরা শুধু ওনাদের দাবি ভিত্তিতেই পূরণ করা হবে না, এটা আমাদের একটা ক্রাইটেরিয়া আছে যে মানুষের জন্য আমরা যে কাজ করি এগুলো মানুষের কাজের জন্যই ওনারা দাবি করেছেন এবং আমরা অলরেডি সেগুলো কাজগুলো আমরা টেক ওভার করেছি। তো আপনারা জানেন যে পাড়ায় সমাধান যেটা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন এইরকমই যে প্রত্যেক মানুষের জন্য যে সুবিধা অসুবিধা আছে সেটা যেন লোকাল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সেগুলো দেখে তাদের সমস্যার সমাধান করা হয়। আমরা সেই লক্ষ্যে অলরেডি এগিয়ে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, তিনি বিরোধীদেরও মুখ্যমন্ত্রী আবার নিজের দলেরও মুখ্যমন্ত্রী। সুতরাং উনি কোনো মানুষকে দেখে তার মুখ দেখে কোনো কাছে প্রকল্প দেন না, উনি সাধারণ প্রান্তিক গরিব মানুষের জন্য প্রকল্প এনেছেন। সুতরাং কোন দল থেকে এসে সুবিধা নিচ্ছে এটা উনি দেখেন না বা আমরাও দেখি না, আমরা দেখি মানুষের প্রয়োজন আছে সেটাই আমরা ফুলফিল করার চেষ্টা করি।
ওনারা দিয়েছিলেন যে 100 দিনের কাজের তরফ থেকে কাজটা করার জন্য, দেবার জন্য। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে প্রত্যেকটা স্টেটেই এটা হচ্ছে, একমাত্র বাংলার জানি না, এটা তো যতটা আমাদের সন্দেহ যে দুর্নীতি শুধু একটা কোনো কথা নয়, দুর্নীতির নিরিখে যদি হয়ে থাকে বাংলায় কিন্তু 100 দিনের কাজের দুর্নীতি খুব সামান্য, অন্যান্য স্টেটের তুলনায়। অন্যান্য জায়গায় দেখা গেছে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, পশ্চিমবঙ্গে সেটা হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই চন্দ্রতলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা দেয়নি 100 দিনের লেবারদের, সেই টাকা কিন্তু তারা সবাই পেয়েছে। আর প্রকল্প ছিল, তারা চাইছিল এই বর্ষাকালে, এবারে জানেন আমরা যে আমাদের যে বর্ষার মৌসুমটা চলছে, বিগত বছরের ন্যায় প্রায় 1.5 গুণ হিসাব মতো একদম বৃষ্টিপাত বেশি হয়েছে। তার ফলে কি হয়েছে, রাস্তাঘাট পিচ মানেই বুঝতে পারছেন যে রাস্তাঘাট বৃষ্টিতে একটু খারাপ হবে। তো অলরেডি মানুষজন এই ব্যাপারে ওই পাড়ায় সমাধানেও লিখিয়েছেন, রেজিস্ট্রেশন করিয়েছেন, তারা যাতে এগুলো রিপেয়ারিং করা যায়। শুরু ফুলের তোড়া দিয়ে বরণ এবং সমাপন চা মিষ্টি দিয়ে। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের পাশে থাকি, দলাদলি না করে সকলকে ভ্রাতৃত্বের মধ্য দিয়ে আমরা এক সূত্রে থাকবো, তাহলেই দেখবেন গরিব মানুষরা উপকৃত হবে। আমরা সেই লক্ষ্যেই এগুলো করা হচ্ছে। আপনার নাম? আমি লক্ষণ ভৌমিক, চন্দ্রতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এটা ওদেরকে বোঝালাম যে ওরা নিজেরা দুই করে, কিন্তু আমরা তো দুই পারি না, সবাইকার মতন চাই। ওরা যে কাজগুলো আমাদের 4 জনে এসেছে সেগুলো আমাদের দাদারা উত্তর দিয়েছে। এবার আমরা যেই উত্তরগুলো দিচ্ছি ওরাও বলছে, আমাদেরও বলছে, কিন্তু যেগুলো বলছে যেগুলো ওরা, আর একটা ব্যক্তি যে ছিল ও অন্যায় কথা বলছিল, আমাদের দাদারা ওখানে ন্যায় বলেছে যে অন্যায় প্রশ্রয় দেবো না। এটা দিয়ে ওদেরকে জানানো হলো যে আমরা এখানে আমরা আছি, সচেতন কাজকর্ম করছি, আমরা সবাইকে নিয়ে কাজকর্ম করি, আমরা কোনটা দুই ভাবি না। যদি আপনার নাম? আমার নাম তপসী মালিক, চন্দ্রতলা গ্রাম পঞ্চায়েত।